হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস, আজ আবার চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগ হচ্ছে আজকে রবিবার। তো আমি রবিবার দিন সারাদিন কী করব সেই সব তোমাদের দেখানো যাক। তো প্রথমে দেখো, আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি। আর এইদিকে দেখো, বিছানাও তোলা হয়নি। আর আমার মুখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি এখনও মুখও ধুইনি। তো এখন যাই, আমি মুখ টুক ধুয়ে আসি। বাকি সারাদিন কী কাজকর্ম করবো সেসব তোমাদের দেখাচ্ছি। বন্ধুগণ, এই দেখো আমি মুখ টুক ধুয়ে বিছনা তুলে রেডি হয়ে গেছি। এখন আমি এখানে পড়তে বসবো। আর পড়তে বসার আগে আমি একটু সকালের খাবার চানাচুর মুড়ি খাবো। তো বন্ধুগণ দেখো, আমি এখন একটু বাড়ির থেকে ঘুরতে বের হয়েছি। আমার বাড়ি থেকে কিছু দূরে একটা পুকুর আছে। এই দেখো, আমাদের এখানে আপাতত মেঘলা আকাশ আছে হালকা, আর অল্প অল্প বৃষ্টি পড়ছে। তো দেখো, দৃশ্যটা দেখতে ভালোই সুন্দর লাগছে। আর এই হচ্ছে একটা পুকুর পাড়ে একটা গাছ। এই গাছের নিচে আমরা বসে থাকি। এই যে আশপাশে এরিয়াটা। আর এই যে আমাদের বাহন, এই বাহনে করে আমরা ঘুরতে বেরোই। তো বন্ধুরা, এই দেখো সেই পুকুর পাড়ের কিনারায় কিন্তু অনেক কলা গাছ রয়েছে সারিবদ্ধভাবে লাগানো। দেখতে পাচ্ছ তোমরা? এখানে আকাশটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। ওই সাইডে দেখো। ইভেন এখানে এই রোদ্রের জন্য, সুন্দর ওয়েদারের জন্য মানুষ কিন্তু জামা কাপড়ও ধুয়ে মেলে দিয়েছে শুকানোর জন্য। তো বন্ধুগণ, এই দেখো আমাদের এইখানের নদী এবং নদীর পাড় দেখো, দেখতে খুবই সুন্দর লাগছে। দুপাশে সুন্দর গাছ, এবং ওই সাইডে দেখতে পাচ্ছ তোমরা গরুরা মাঠের ঘাস খাচ্ছে। এই দেখো, সুন্দর ওয়েদার, আকাশটা দেখতেও খুব ভালো লাগছে। তো বন্ধুগণ, এই দেখো আমাদের এখানে আরও একটা বাগান। এইটা হচ্ছে কদম বাগান। তোমরা দেখতে পাচ্ছ এখানে গাছে সুন্দর কদম ফুল হয়ে আছে। এই দেখো। দেখো বাগানের গাছগুলো একদম লম্বভাবে দাঁড়িয়ে আছে। এই দেখো, উপরটা দেখতে খুব সুন্দরই লাগছে দেখতে। তো বন্ধুগণ, এই দেখো আমাদের এখানে আরও একটা বাগান। এটা হচ্ছে ইউক্যালিপটাস বাগান। তোমরা দেখতে পাচ্ছ অনেক ইউক্যালিপটাস গাছ রয়েছে এখানে। আর বন্ধুরা, এই দেখো আমাদের এখানে আরও একটা কত বড় কাঠগোলাপ ফুলের গাছ, যেখানে কিন্তু কাঠগোলাপ ফুলও রয়েছে। আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। তো বন্ধুরা, এই দেখো সেই কাঠগোলাপ ফুল আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। প্রচণ্ড রোদ আছে, তাই একটু অসুবিধা হচ্ছে দেখতে। কিন্তু এই দেখো ফুলটি কিন্তু দেখতে খুবই সুন্দর। আর গাছটা কিন্তু খুবই উঁচু আমাদের এইখানের। আর গাছটা কিন্তু খুব বড়ও। এই দেখো, তোমরা দেখতে পারবে গাছটি, সম্পূর্ণ গাছটি দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো কত বড় কাঠগোলাপ ফুলের গাছ, দেখতে পেরেছো? এই দেখো। তো বন্ধুগণ, এই দেখো আমাকে আর আমার বন্ধুকে আজকে কিন্তু আমরা দুজনেই ঘুরতে বেরিয়েছিলাম। তো চলো বন্ধুগণ, আমি তোমাকে আমার আজকের দুপুরের খাবারের মেনুটা দেখানো যাক। যে খাবারের থালিটা দেখতে কিন্তু খুব সুন্দরই লাগছিল সাধারণের মধ্যে, এবং এই থালিতে যে যে সকল আইটেম ছিল সেগুলি আমি এখন তোমাদের বলতে যাচ্ছি। তো আইটেমগুলির মধ্যে প্রথমেই ছিল সর্ষে ইলিশ, যেটা আমার খেতে খুবই ভালো লাগে। আর তারপরে ছিল ইলিশ মাছ দিয়ে বেগুন আলু দিয়ে ঝোল, যেটাও খেতে খুবই ভালো লাগে। আর তার সাথে ছিল পেঁয়াজ লঙ্কা ডাল সিদ্ধ, এই যে লাল শাক, আর ছিল ইলিশ মাছের ডিম ও তেলের ভাজা, যেটা খেতেও ভালো। আর এই দেখো সেই সর্ষে ইলিশ একটু সামনে থেকে, যেটা কিন্তু খুবই টেস্টি লাগে খেতে। তো বন্ধুগণ, চলো আজ দুপুরে খাওয়াটা শুরু করা যাক, বেশি দেরি করে লাভ নেই। তো সবার প্রথমেই আমি ইলিশ মাছের তেল ও ডিম দিয়ে ভাতটা ভালো মতো মেখে তারপর খাবো।
তো এই দেখো আমি ভাতটা মাখছি। এখন মাখার পরে আমি একটু এই দেখো তোমাদের ভাতটা দেখাচ্ছি, দেখো দেখতে খুব সুন্দর লাগছে ভাতটা। এখন আমি ভাতটা নিয়ে একটু ডাল সেদ্ধ ভরিয়ে খাবো। আর একটু বেশি করে ভরিয়ে নিই ডাল সেদ্ধটা, এখন খেয়ে দেখি। খেতে ভালোই লাগলো। আরেকবার একটু ডাল সিদ্ধ ভরিয়ে ভাতটি নিয়ে তারপরে খেয়ে দেখি। অসাধারণ হয়েছে খেতে, জাস্ট দারুণ হয়েছে। এখন একটু লঙ্কা ভেঙে খাই। একটু লাল শাকও খেয়ে দেখা যাক। হুম এখন আমি লাল শাক দিয়ে ভাত মাখিয়ে তারপর খাবো। এই দেখো এখন আমি ভাত মাখাচ্ছি ভালো মতো লাল শাক দিয়ে। উম, এই দেখো ভাতটা দেখতে খুব সুন্দর লাগছে, লাল লাল একদম লাল শাকের মতো। এখন একটু খেয়ে দেখা যাক। বাহ, ভালো হয়েছে লাল শাকটা। হুম একটু পেঁয়াজ ভেঙে খাই। একটু লাল শাক দিয়ে ভাত নিয়ে একটু ডাল সিদ্ধ মাখিয়ে এই দেখো, জাস্ট ওয়াও। একটু লঙ্কা ভেঙে খাওয়া যাক। ভালো লাগছে, ভালো লাগছে, খেতে ভালো লাগছে। আর এবার একটু শাকটা দিয়ে খেয়ে নিই, বাস এই তো একটু ডাল সিদ্ধ ভরিয়ে নিলাম। এই দেখো দেখতে খুব ভালো লাগছে, আমার তো খেতেও খুব ভালোই লাগছে। এই দেখো আর একবার একটু পেঁয়াজ নিয়ে নিই ভেঙে, খেতে ভালো লাগলো। একটু লঙ্কা ভেঙে খাই, বাস। তো বন্ধুগণ এই দেখো এখন আমি ভালো মতো করে সর্ষে ইলিশ দিয়ে ভাতটা মাখিয়ে খাবো। এই দেখো ইলিশ মাছ, আর এখন আমি একটু ভাতটা মাখিয়ে নিই, তারাও একটু তারপরে খাবো। এখন একটু খাওয়া যাক। এই দেখো ভাতটা দেখতে খুব সুন্দর হচ্ছে, হলদে হলে একদম সর্ষে কালারের। এখন একটু খেয়ে ওয়াও, টেস্টি লাগছে। এখন একটু লঙ্কা আর সামান্য একটু পেঁয়াজ নিয়ে তারপর একটু ভাতের সাথে আলতো করে মেখে একটু মুখে দেওয়া যাক। একটু মাছও ভেঙে নিলাম। তো চলো, এই দেখো দেখতে সুন্দরই লাগছে, বাহ, খেতেও ভালো লাগলো। বন্ধুগণ চলো এখন আমি ইলিশ মাছের ঝোল বেগুন আলু দিয়ে ভাতটি খাই। এই দেখো মাছটা কিন্তু খুব সুন্দর ছিল খেতে। চলো ভাতটা মাখা যাক, ভালো করে ভাতটা মাখতে হবে বন্ধুগণ। এই দেখো একটু ভালো করে আলুটা চটকিয়ে বেগুনটা একটু চটকিয়ে একদম দাবিয়ে এই তো একটা ভাতের দলা মুখে নেব। তো চলো এখন খাওয়া যাক। ওয়াও, খেতে ভালো ছিল। একটু মাছ ভেঙে খাই। এই দেখো মাছ, দেখো কাঁটাটা বেছে খাই। খুবই সুন্দর, খুবই সুন্দর হয়েছে খেতে। বাহ, ভালো। আর একটু ভাতটা মাখিয়ে একবারে পাত করে খেয়ে নিই সম্পূর্ণ ভাতটা। আলুটা ভেঙে নিই, বাস খেয়ে নিই। এই তো, বাহ। আর একবার একটু মাছ খেয়ে নিই। বাহ, ভালো ভালো। তো বাই বাই বন্ধুগণ, আমি আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা।